ओम नमो भगवते वासुदेवाय। 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 नारायणं नमस्कृत्यं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं देवीं सरस्वती व्यासं तत्तो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टकी। भक्तिर्भवति नैष्ठिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं हरिओं। श्रीमद्भगवद्गीता श्रीमद्भागवतम प्रथम स्कंद श्री नारद मुनिर आविर्भाव नामक चतुर्थ अध्याय श्लोक 26। एवं बोलुन एवं प्रवृत्तस्य प्रवृत्तस्य सदा सदा एवं प्रवृत्तस्य सदा एवं प्रवृत्तस्य सदा भूतानां भूतानां श्रेयसी श्रेयसी द्विजः द्विजः भूतानां श्रेयसी द्विजः भूतस्य भूतानां श्रेयसी श्रेयसी द्विजः द्विजा सर्वात्मा सर्वात्मकेन सर्वात्मकेन कोऽपि अपि सर्वात्मकेनापि सर्वात्मकेनापि यदा यदा सर्वात्मकेनापि यदा न न अतुष्यत् अत्युष्यात् हृदयं हृदयं ततः ततः नातुष्यत् हृदयं ततः नातुष्य हृदयं ततः एवं प्रवृत्तस्य सदा एवं पवित्रस्य सदा भूतानां श्रेयसी द्विजः भूतानां श्रेयसी द्विजः सर्वात्मकेनापि यदा सर्वात्मा किमपि सदा नातुष्यत् हृदयं ततः नातस्य हृदयं ततः ततः শব্দার্থ এবং एवं এইভাবে এইভাবে প্রবৃত্তস্য পবিত্রস্য যুক্ত যুক্ত সদা সদা নিরন্তর নিরন্তর ভূতানাম ভূতানাম জীবদের জীবদের শ্রেয়সী শ্রেয়সী পরম মঙ্গল সাধনের পরম মঙ্গল সাধন দ্বিজাহা দ্বিজাহা হে দ্বিজগণ হে দ্বিজগণ সর্বাত্মকেন সর্বাত্মাকেন সর্বাত্মকেন অপি সর্বাত্মাকেন সর্বতভাবে সর্বতোভাবে যদা যদা যখন যখন ন ন না ন অত্যুষ্যৎ অত্যুষ্য সন্তুষ্ট হওয়া হৃদয়ম হৃদয়ং চিত্ত চিত্ত ততঃ ততঃ তখন। অনুবাদ হে দ্বিজগণ, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছেন, তবুও তাঁর চিত্ত সন্তুষ্ট ছিল না। সকলে বলুন, হে দ্বিজগণ, হে দ্বিজগণ, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছিলেন, তবুও তাঁর চিত্ত সন্তুষ্ট ছিল না। তাৎপর্য: যদিও তিনি জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য তাদের উপযোগী করে বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, তবুও শ্রীল ব্যাসদেব চিত্ত চাঞ্চল্য অনুভব করেছিলেন। তিনি আশা করেছিলেন যে এত কিছু করার পর তিনি নিশ্চয়ই অন্তরে প্রসন্নতা অনুভব করবেন, কিন্তু চরমে তিনি প্রসন্ন হতে পারেননি। এখানে শ্রীল ব্যাসদেবের মানসিক অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। শ্রীল ব্যাসদেব 4 বেদ, 17 পুরাণ, 108 উপনিষদ সমস্ত কিছু রচনা করেও তিনি মনে
শান্তি পাচ্ছেন না, প্রসন্নতা অনুভব করতে পারছেন না, তার চিত্ত চঞ্চল হয়ে আছে। তো তিনি বুঝতে পারছিলেন না কেন তার মনে শান্তি পাচ্ছেন না। তখন তিনি নারদ মুনির শরণাপন্ন হলেন, গুরুদেবকে স্মরণ করলেন। তো নারদ মুনি এসে উপস্থিত হলেন, নারদ মুনিকে সেই একই প্রশ্ন জিজ্ঞেস করলেন। তো নারদ মুনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে আসল কারণটা কি, কেন শান্তি পাচ্ছেন না। এর প্রকৃত কারণ নারদ মুনি বললেন যে নারদ মুনি ব্যাসদেবকে অনেক তিরস্কার করলেন যে তুমি 17খানা পুরাণ লিখেছ, এত উপনিষদ, এত বেদ রচনা করেছ, কিন্তু তুমি পরমেশ্বর ভগবানের মহিমা যথাযথভাবে কীর্তন করনি। নানা রকম প্রলোভন দিয়েছ মানুষকে, এটা করলে এটা হবে, এটা করলে এটা পাবে, এই ব্রত করলে এই লোকে যাবে, সোমরস পান করবে, এত বছর স্বর্গলোকে থাকবে, এত বছর সূর্যলোকে বাস করবে, সমস্ত কিছু করেছ। হ্যাঁ, কোন দেবতার পুজো করলে কি লাভ হবে? মানুষ তো এমনিতেই লাভের পেছনে ছুটে, জাগতিক লাভের পেছনে, তার উপরে তুমি তাদেরকে আরো হাওয়া দিচ্ছ। তাদের পারমার্থিক লাভ কি করে হবে সেটা তো তাদেরকে বলনি। তাদের পরম কল্যাণ কি করে সাধিত হবে সেই বিষয়ে, অর্থাৎ ভগবানের কথা, ভগবানের প্রেম ভক্তির কথা তুমি বর্ণনা করনি, সেই জন্য তুমি মনে শান্তি পাচ্ছ না। তারপর শ্রীল ব্যাসদেব নারদ মুনির নির্দেশে 18তম পুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করেন। এই জন্য শ্রীমদ্ ভাগবতকে বলা হয় ব্যাসদেবের বুদ্ধির পরিপক্ক অবস্থায় তিনি ওটা রচনা করেছেন। 17খানা পুরাণ যখন লিখেছেন তার বুদ্ধি ছিল অপরিপক্ক। তিনি যখন শিবপুরাণ লিখছে তখন শিবকেই ভগবান বানিয়ে দিচ্ছেন, সূর্য পুরাণ লিখছে তো সূর্যকেই ভগবান বানিয়ে দিচ্ছেন, যখন যেই পুরাণ লিখছে তখন সেই পুরাণে তার মহিমা কীর্তন করছে। যেমন প্রফেশনাল বিজ্ঞাপনদাতার মতো, যখন যার অ্যাড দিতে বলে সেটাই মানে টপ কোয়ালিটি, সর্বশ্রেষ্ঠ বলে দিচ্ছে, নাম্বার ওয়ান। যখন যেই কোম্পানির বিজ্ঞাপন দিতে বলছে তখন বলছে এটাই নাম্বার ওয়ান। তো তার বুদ্ধির পরিপক্ক অবস্থায় ব্যাসদেব কি করলেন, ভাগবত রচনা করলেন। তো ব্যাসদেবের মনে শান্তি না পাওয়ার কারণ হচ্ছে তিনি ভাগবত রচনা করেননি, ভগবানের বীর্যবতী কথা, প্রেমময়ী কথা তিনি কি করেননি, সংকলন করেননি, যার ফলে তিনি শান্তি পাচ্ছিলেন না। তো পরবর্তী শ্লোকে আরো বর্ণনা আমরা পাবো, ওনার হৃদয়ের অপরশূন্যতা সম্পর্কে আরো আলোচনা হচ্ছে। পরের শ্লোকে বলছেন, নাতি প্রসিদদ হৃদয় সরস্বত্যস্তটে শুচো বিতর্কয়ং বিবিক্তস্থ ইদং চৌবাচ ধর্মবিদ। হৃদয়ে অপ্রসন্ন হয়ে মহর্ষি তৎক্ষণাৎ গভীরভাবে বিচার করতে শুরু করলেন। তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন। মহর্ষি তার অসন্তোষের কারণ তাঁর হৃদয়ে অনুসন্ধান করতে লাগলেন। হৃদয় যতক্ষণ না প্রসন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করা যায় না। হৃদয়ের এই প্রসন্নতা অনুসন্ধান করতে হয় জড়া প্রকৃতির ঊর্ধ্বে। ধৃতব্রতেন হি ময়া ছন্দাংশি গুরুবয়গ্নয় মানিতা নির্বল্লিকেন গৃহীতম চানুশাসনম ভারতব্যুপদেশেন হন্মায়ার্থায় প্রদর্শিত দৃশ্যতে যত্র ধর্মাদি স্ত্রী শূদ্রাদি বিরূপত। কঠোর ব্রত অবলম্বন করে নিষ্কপটভাবে আমি বেদ, গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করেছি। আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরাক্রমে লব্ধ জ্ঞান
মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে স্ত্রী, শূদ্র এবং অন্য সকলে ধর্মের পথ অবলম্বন করতে পারে। তাৎপর্য: কঠোরভাবে ব্রত অবলম্বন এবং গুরুদেবের নির্দেশ অনুসরণ করা ব্যতীত কেউই বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। জ্ঞান লাভেচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই বেদ, গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করতে হয়। বৈদিক জ্ঞানের সমস্ত নিগূঢ় রহস্য মহাভারতে সুসংবদ্ধভাবে প্রদান করা হয়েছে, যাতে স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুরাও তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারে। এই যুগে মূল বেদের থেকেও মহাভারতের উপযোগিতা অধিক। তো বলা হয়েছে, কঠোর ব্রত অবলম্বন এবং গুরুদেবের নির্দেশ অনুসরণ ব্যতীত কেউই বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। বাজার থেকে বই কিনেই কেউ জ্ঞান লাভ করতে পারে না। জ্ঞান লাভ করতে হলে কঠোর ব্রত অবলম্বন করতে হয়। কঠোর ব্রহ্মচর্য এবং সংযমের ব্রত অবলম্বন করতে হয়। গুরুদেবের নির্দেশ অনুসারে সেই শাস্ত্র অধ্যয়ন করতে হয়, না হলে এই বৈদিক জ্ঞান লাভ করা সম্ভব নয়। তাই ব্যাসদেব কি করলেন না, মহাভারত রচনা করলেন, যাতে স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুরাও তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারে। এই যুগে মূল বেদের থেকেও মহাভারতের উপযোগিতা অধিক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম की, जगत गुरु शिला प्रभुपाद की, समवेत भक्तवृंद की। जय। तय गौर प्रेमानंदे हरि हरि बोल।